হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার সংস্কৃত সিলেবাস 2024-এর মেজর, মাইনর আর এসিসি থেকে। তাহলে মেজর সংস্কৃতে কি কি আছে আমরা আগে দেখে নেব। দেখো, এখানে আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস, সেখান থেকে তোমাদের পড়তে হবে নাটক। নাটকের মধ্যে কি কি আছে দেখো, ভাস, অশ্বঘোষ, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, হর্ষদেব, ভবভূতি, ভট্টনারায়ণ, রাজশেখর, মুরারি, জয়দেব, শ্রীকৃষ্ণ মিশ্র। এইগুলো তোমাদের নাটক থেকে করতে হবে। এছাড়া আছে অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম নাটকটি তোমাদের করতে হবে। তাহলে কোথায় কত নাম্বার করে আছে সেটাও দেখে নাও। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের 20 নাম্বার আছে এবং অভিজ্ঞান শকুন্তলমের মধ্যে তোমাদের 40 নাম্বার আছে। এই গেল তোমাদের মেজর সংস্কৃতের সিলেবাস। এবার আসছি মাইনর সংস্কৃতের সিলেবাস, অনেকটা একই, দেখে নাও। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে একই আছে একেবারে, ভাস, অশ্বঘোষ, কালিদাস, শূদ্রক, বিশাখ দত্ত, হর্ষদেব, ভবভূতি, ভট্টনারায়ণ, রাজশেখর, মুরারি, জয়দেব, শ্রীকৃষ্ণ মিশ্র। ওখানে যা করেছিল এখানেও তাই আছে। এবং অভিজ্ঞান শকুন্তলম, ওখানেও 20 আর 40 ছিল মার্কস, এখানেও তাই একই আছে মাইনর আর মেজরের সিলেবাস। এবার আমি আসছি দেখো এসইসি সিলেবাসটা। এসইসি সিলেবাসের মধ্যে তোমাদের 1 নম্বরে থাকবে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের মধ্যে তোমাদের কি কি করতে হবে, বৈদিক সাহিত্যের কাঠামো, বৈদিক সাহিত্যের বিভাগ, ব্রাহ্মণ সাহিত্য, আরণ্যক সাহিত্য, উপনিষদের মৌলিক মতবাদ এবং 6টি বেদাঙ্গ। এই নিয়ে তোমাদের বৈদিক সাহিত্যটা ক্লিয়ার করতে হবে। এবার করতে হবে পুরাণ। পুরাণের মধ্যে আছে পুরাণের সংজ্ঞা, বিষয়বস্তু, মহাপুরাণ আর উপপুরাণ। এরপর আসছে সংস্কৃত ব্যাকরণের ইতিহাস। সংস্কৃত ব্যাকরণের ইতিহাসের মধ্যে এটা করলে বুঝতে পারবে এর মধ্যে ব্যাকরণ আছে কিছু পার্ট। আচ্ছা, 4 নম্বরে আছে ভারতীয় দর্শনের ইতিহাস। এর মধ্যে হচ্ছে তোমাদের আস্তিক ও নাস্তিক দর্শনের সাধারণ ভূমিকা। এইগুলো তোমাদের এসইসি সিলেবাস, ভালো করে দেখে নাও। এবং এখানে দেখো আমি একটা দিয়ে দিয়েছি কোর্স কোড বলে, একটা দিয়ে দিয়েছি SANS 2051। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। তাহলে তোমরা ভালো করে আগে লিখে নাও, দেখে নাও। এই গেল তোমাদের সংস্কৃত এসইসি সিলেবাস। এর আগে আমি দিয়ে দিলাম এদিকে মেজর, মাইনর, বললাম যে দুটোই একই পড়তে হবে, একই মার্কস থাকবে। তাহলে ভালো করে খাতায় লিখে নাও, আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।